কে ওখানে? কে? রুদ্র, চমকে গেলে? ভূত দেখার মতন চমকে গেলে? আমি চিনতে পারছো না? কি ব্যাপার চন্দ্রা? হঠাৎ এখানে এত রাত্রে এই বেশে? আমার সুন্দর লাগছে? বলো না, সুন্দর লাগছে না আমার? কি দেখছো, সুন্দর লাগছে কিনা বলো না। দোয়েলকে কোনের বেশি আমার থেকে বেশি সুন্দর লাগবে? কি হলো বলো না, বলো না। চন্দ্রা, এখন কি তোমার এই পাগলামি করার সময়? ও, তোমার হবু বয়সে দয়া করে অমনি আমার পাগল বলে মনে হচ্ছে তোমার? কি যাতা বলছো চন্দ্রা? এতদিনে তুমি আমাকে এই চিনলে? এখন দেখছি সত্যি সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। সেটার জন্য কে দেয় রুদ্র? তুমি না? আমাদেরকে তাকাও, তাকাও না। তুমি তোমার বুক ছুঁয়ে বলো তো, তুমি যা যা করেছো আমার সাথে, তারপরে আমি পাগল হব না? বলো না, বলো না রুদ্র, বলো না রুদ্র। কেন শুধু শুধু এভাবে কষ্ট পাচ্ছ বলো তো? বাবার হুকুমে আমি দোয়েলের সাথে দেখা করতে গেছি ঠিকই, কিন্তু তুমি জানো না, তুমি জানো না আমি তোমায় কোনোদিনও ভুলতে পারবো না। সেটাই কি সব একটা মেয়ের জন্যে? একটা মেয়ের জন্যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিচ্ছু না? কেন থাকবে না চন্দ্রা, কেন থাকবে না? তুমি বলো চন্দ্রা, তুমি আমায় বলো তুমি কি চাও? আমি শুধু তোমাকে চাই রুদ্র। তুমি হাসছো, আমার স্বপ্ন ভেঙে দিয়ে তুমি হাসছো। কেন এসব ভাবছো বলো তো তুমি? আচ্ছা, তুমি জানো না, তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? সব কিছু জেনেও এভাবে অবুঝ হচ্ছ কেন বলো তো? আমি কিছু বুঝতে চাই না রুদ্র, আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি ছাড়া আমার কি বোঝার দরকার? জানো তো রুদ্র, আমাদের একটা পৃথিবী আছে যেখানে খালি তুমি আর আমি থাকি। সেটা যদি কেউ বদলে দিতে চায়, আমি সেটা হতে দেব না। চন্দ্রা, আমি শেষ করে দেবো তোকে, শেষ করে দেব। কি বলছো কি চন্দ্রা? চন্দ্রা, চন্দ্রা আমার কথা
কি হলো, রুদ্র এলো না এখনো? ওকে কালকে আমি বলেছিলাম একবার দোয়েলকে গিয়ে দেখে আসতে, জানিস গিয়েছিল? হ্যাঁ দাদা, রুদ্রকাল দোয়েলকে গিয়ে দেখে এসেছে। কি বলছে, পছন্দ হয়েছে? কি যে বলো দাদা, দোয়েলকে কখনো কারোর অপছন্দ হতে পারে নাকি? ওই তো রুদ্র চলে এসেছে। এই দাদা বল না রে, বৌদিকে যেমন দেখলি কি কি কথা হলো? কি আবার কথা হবে? মানে ধর, তুই খুব গম্ভীর ভাবে বললি আপনি কি গান জানেন, আচ্ছা আপনি কি কি রান্না করতে পারেন, আপনার হবি কি, এইসব আর কি। ওরকম কোনো কথা হয়নি। আসল কথা, তোর মেয়ে পছন্দ হয়েছে কি হয়নি সেটাই বল। মৌনং সম্মতি লক্ষণম, তার মানে দাদার বৌদিকে পছন্দ হয়েছে। তাহলে গুরুদেবকে খবর দি, বিয়ের দিন ঠিক করতে বলি। কি, তোমার কোনো আপত্তি নেই তো? তুমি যা ভালো মনে করো তাই করো, আমার এই বিষয়ে কোনো কিছু বলার নেই। তোমার প্লেট তো ফাঁকা, টোস্ট নেবে মনীষ? না, লাগবে না। ও দাদা ভাই আমি যে কি খুশি হয়েছি না। কি হলো মনীষ, তুমি তো কিছু খেলে না? না। তাহলে আর কি, সব ব্যবস্থা করে ফেল। হ্যাঁ দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি আজই গুরুদেবকে খবর দিচ্ছি। হ্যাঁ, গুরুদেবকে খবর দে। দিনক্ষণ পাকা হলে নিরুপমা দেবীকেও তো জানাতে হবে, ওদেরও তো একটু তৈরি হওয়ার সময় দিতে হবে। তুমি দেখো দাদা, এই বিয়েতে রুদ্র খুব খুশি হবে, বিয়ের পর ওরা দুজনে খুব সুখে থাকবে। থ্যাঙ্কস, আমি খুব খুশি হয়েছি। না, দেখা যাবে মানে? দেখো, বিয়ের সমস্ত কেনাকাটির সময় কিন্তু আমি তোমার সাথে থাকবো, আর তোমার পছন্দ মতো কেনাকাটি করব। কি মনে থাকবে তো? কিরে, তুই কখন এলি? টের পাইনি তো। টের পাবি কি করে? তুই তো এখন রুদ্রকে ছাড়া কিছু ভাবতেই পারিস না। ঠিকই বলেছিস, যখন থেকে না ছেলেটার সাথে দেখা হয়েছে, কথা বলেছি, আই এম জাস্ট ইমপ্রেসড। জানিস তো রাই, ছেলেটার যেমন ওয়েল বিহেভিয়ার, তেমন ভালো টেস্ট। কিষানদার সময় তুই একই কথা বলেছিলি। তুই চুপ করবি? কোথায় রুদ্র আর কোথায় কৃষাণ? তুই বলতো রাই, কৃষাণও কোনোদিনও পারবে রুদ্রর মতো ওরকম একটা বড় গাড়ি কিনতে? পারবে না তো। আর জানিস রুদ্র আমাকে কি বলেছে? বিয়ের পর ও
ও আমাকে হানিমুনে সুইজারল্যান্ডে নিয়ে যাবে। ঠিকই বলেছিস তুই, আমারই ভুল। তোর অভিধানে তো ভালোবাসার মানে টাকা পয়সা গাড়ি বাড়ি। অবভিয়াসলি ভালোবাসা দিয়ে তো সারা জীবনটা কাটানো যায় না। ভালোভাবে থাকতে গেলে এগুলোর দরকার আছে। এতক্ষণ তোকে ভালোবাসে বলে কৃষ্ণদার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল, এখন তোর জন্য আমার খুব করুণা হচ্ছে। তুই থামবি? তুই কি মনে করিস কৃষাণুর সঙ্গে আমি একটু কথা বলেছি, দুটো একটা সিনেমা দেখেছি, বোকা বোকা প্রেম নিয়ে আলোচনা করেছি, তার জন্য ওকে আমি ভালোবেসে ফেলেছি? ওর সঙ্গে আমাকে বিয়ে করতে হবে? আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট নেই। হ্যাঁ, তাহলে এগুলো কি? তোর ভালোবাসা না বাসায় কিচ্ছু আসে যায় না, কিন্তু অন্যের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোকে কে দিয়েছে? দাঁড়া, ছবিগুলো ছিঁড়ে কি লাভ হবে বলতো? নেগেটিভ থেকে আবার প্রিন্ট করা যাবে, কিন্তু ছবির ওই মুহূর্তগুলো তুই মন থেকে মুছে ফেলতে পারবি? বুঝেছি। কৃষাণু তোকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। আর করবে নাই বা কেন? তোরা কেউ চাস না আমি ভালো থাকি, সুখে থাকি। না রে মিস্তি, কৃষ্ণদা সত্যি তোকে ভালোবাসে, আর ভালোবাসে বলে এগুলো পাঠিয়েছে। চাইলে পুড়িয়ে ফেলতে পারিস। একটা কথা জেনে রাখ, সবাই সুখে হতে চায়, কিন্তু সবার কপালে সুখ হয় না। থামা, আমি নামবো। আরে এক্ষুনি বললে সাইকেলে উঠবো, এখন বলছো নামবো। কি হয়েছে বলবে তো? কেউ যদি দেখে ফেলে না, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। বেশ তো, তাহলে এখানে একটু দাঁড়াই। কটা বাজে? ঠিক আছে, বেশিক্ষণ নয়, কিন্তু বাড়িতে চিন্তা করবে। শোনো না, আজ কি হয়েছে? আরে আজকে না জিওগ্রাফির ম্যাপ জমা দেওয়ার কথা ছিল। ওখানটা একটু বসি। চল। আর জিওগ্রাফির ম্যাপ জমা দেওয়ার কথা ছিল, আমি করেছিলাম কিছুটা হোমওয়ার্ক, কিন্তু আমার না পুরোটা শেষ হয়নি। আর তারপরে গিয়ে স্কুলে দেখলাম যে কারোরই শেষ হয়নি। আর তারপরে কি হচ্ছে তো, হঠাৎ করে সুচরিতাকে ধরলো যে তোমার ম্যাপটা বার করো, তখন ও ম্যাপ দেখাতে পারছে না। আবার কি বকলেন ম্যাডাম, কি বলবো আমি। আমার হাতটা কখনো ছেড়ে দেবে না তো? জানি না, যাও। কি হলো বলো? দোয়েল, ভালোবাসি বলেই তো হাতটা ধরেছি।
সত্যি বলছো তো? নাহলে কিন্তু আমি বাঁচবো না। অনেক দেরি হয়ে গেল আমার, আমি না চলি। শোনো না, তোমার জন্য একটা জিনিস এনেছি। তাহলে কি উজ্জ্বল ক্ষুদিত যে তোমার কানে কানে কুদিত? ছোটবেলা সে কি ফিরে আসবে? অথচ যেদিন নীল কেবিনের বাইরে তুষার ঝড় আসত, আর সেই ভঙ্গুর স্বাস্থ্য, ছেলেটির কেন চিঠি দেবে না? এই মৃদুর ঘন অনুযোগকে ঢেলে দিত স্বপ্নের যোগ্যে, তোমার মতন দুঃস্বপ্না। আবার এসবের কি প্রয়োজন ছিল? ও মা, ও আবার কি কথা? বসুন বৌঠান। বৌঠান, দোয়েল মাকে আমাদের তো আগেই পছন্দ হয়েছে। রুদ্ররও কোনো অমত নেই, আপত্তি নেই। এখন দোয়েল মার মতটা তো জানতে হবে। কি মা, তোমার কি মত? কি যে আপনি বলেন দাদা, দোয়েলের পছন্দ হতেই হবে রুদ্রকে। তোর খুব পছন্দ হয়েছে। তাহলে আর দেরি কেন? শুভ কাজের দিন ঠিক করে ফেললেই হয় বৌঠান। হ্যাঁ, আমি আর কি বলবো, আপনারা যা ভালো বোঝেন। আসলে দাদার ইচ্ছা এ মাসের শুভ দিনেই ওদের 4 হাত এক হয়ে যাক। কিন্তু এত অল্প সময়ের মধ্যে মানে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক করে উঠতে পারবো কি? আচ্ছা, তুমি কেন চিন্তা করছো মা? আমরা তো সবাই আছি। হ্যাঁ জেঠুমা, তুমি একদম চিন্তা করবে না, আমি তো আছি। আমি একাই 100। তাহলে পাকা কথা হয়ে গেল। এবারে আপনি দোয়েলের জন্মকুষ্ঠিটা দিন। আসলে ওর কুষ্টি তো বানানো হয়নি। ঠিক আছে, আপনি ওর জন্ম সময়টা বললেই হবে। কুষ্ঠি একটা বানিয়ে নিতে আর কি এমন। আসলে আমাদের পরিবারে একটা প্রথা আছে জানেন তো, পাত্রপাত্রীর কুষ্ঠি না মিললে আমাদের বিয়ে হয় না।